পিন্টু, এদিকে আয় তো। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আয়। শোন না, আমার মাথাটা প্রচুর পেইন করছে, আর তার সঙ্গে সঙ্গে ঘাটটাও। একটু মেসেজ করে দিবি? ম্যাডাম আমি দিব? সমস্যা কি, তুই তো দিবি। আর বাসায় তো কেউ নেই, কেউ যদি থাকতো তাহলে তাকেই বলতাম। একটু দে না, তাড়াতাড়ি দে। উফ, ভালো লাগতেছে না। আচ্ছা ম্যাডাম, ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগছে, টিপে দে। ম্যাডাম আমি এবার এই মেসেজটা ভালো জানি, মানুষের অনেক অনেক ব্যথা থাকে, ওইসব ব্যথা বলে আমি হাত দিয়ে মেসেজ করলি চলে যায়। আমি কি ওটা দেবো আপনাকে? দে না, না করছে কে, ব্যথাটা চলে গেলেই হলো। আচ্ছা চাকরের বাচ্চা, তোকে বলেছি আমার ঘাটটা টিপে দিতে, তুই আমার ঘাড় না টিপে উল্টা পাল্টা জায়গায় হাত দিয়েছিস। এত বড় সাহস তোকে কে দিয়েছে? ম্যাডাম, আপনি তো করলেন মেসেজ করে দিতে, আমি মেসেজ করে দিছি, আর আমার মেসেজের স্টাইলটি এইরকম। এই চল, একদম চল, একটা মিথ্যে কথা বলবি না। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তোর চরিত্রের সঙ্গে তোর চেহারাটা ফুটে উঠেছে। শোন, আমার হাজবেন্ড যখন তোকে এই বাড়িতে কাজে রেখেছে না, তখনই আমি ভেবেছিলাম যে তোর ক্যারেক্টারটা অতটা সুবিধার হবে না। আমি তো তোকে রাখতেই চাইনি, কিন্তু তারপরও জোর করে তোকে এই বাসায় নতুন কাজের লোক হিসাবে রেখেছে। শোন, একটা কথা কান খুলে শুনে রাখ, আজকে যে কাহিনীটা করেছিস না, এর জন্য তোকে পস্তাতে হবে। ম্যাডাম আমারে হুদাহুদি আপনি গালি পারতেছেন, আমি তো তেমন কিছু আপনার করি নেই। আপনি কইছেন শরীর টিপা দিতে, আমি টিপা দিছি। এখন আমার হাত দিয়ে কোন জায়গায় গেছে আমি তো এটা জানি না ম্যাডাম। একটা থাপ্পড় খালি করে দিলাম যদি আবার মিথ্যে কথা বলিস। কি হলো? তুমি ওনার গায়ে হাত তুলছে কেন? আমি এখানে শাড়ি পরতেছিলাম, ও লুকিয়ে লুকিয়ে আমার শাড়ি পরা দেখছিল। তারপরে হঠাৎ করে আমার মাথাটা প্রচুর পেইন করতেছিল। ওকে বললাম ভালো ভেবে যে আমার মাথাটা একটু ম্যাসেজ করে দে। ও আমার মাথা ম্যাসেজ করতে করতে ও আমার শরীরের উল্টাপাল্টা জায়গায় হাত দিয়েছিল। কি? এত বড় সাহস? ওকে ওকে হাত নামান। আপনার বউরে হাত দিছি দেখা আপনার এখন জ্বলতাছে, তাই না? আর আপনি যখন আপনার অফিসে আপনার অ্যাসিস্ট্যান্টে তার উল্টাপাল্টা জায়গায় হাত দেন, তখন ওই মাইয়ার বাপের অবস্থা কি হয়? ওই মাইয়ার বাপ জ্বলে না? তুই কি বলতে যাচ্ছিস? সাহেব, আপনার অফিসে যে ইতি করে যে মেয়েটা কাজ করে, ওই হলো আমার মাইয়া, আর আমি তার হতভাগ্য বাবা। আপনি আমার মাইয়ারে প্রতিদিন গেলে কোনো না কোনো কাজের ফাঁকে তার শরীরে ধরেন। আমার মাইয়া আমার কাছে সব কিছু। আমি আজকে আপনার বউরে হাত দিছি আপনারে বুঝিয়ে দেওয়ার লেগা। তাহলে আমার মেয়েরে যদি সে হাত দিতে পারে, তাহলে আমি উনার বউকে হাত দিতে পারি না ম্যাডাম? তুই বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করিনি, সব মিথ্যে কথা বলছো। চুপ করো, একদম চুপ করো। শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করো না। তোমার চরিত্র আমার সামনে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে তো ঠিকই আছে, তুমি যদি অফিসে বসে উনার মেয়ের উল্টাপাল্টা জায়গায় হাত দিতে পারো, তাহলে উনি কেন পারবে না তোমার স্ত্রীর উল্টাপাল্টা জায়গায় হাত দিতে? আঙ্কেল, ঠিকই আছে, আপনি এক কাজ করুন, আপনি আসুন, আপনার সঙ্গে আমি রুমে যাব, রুমে গিয়ে আপনার সঙ্গে আমি বেড শেয়ার করবো। আসুন। উর্মি, দেখো, আমি আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করে ফেলেছি। আসলে আর জীবনে কখনো এমন ভুল করব না। আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আপনার মেয়ের কাছে ক্ষমা চেয়ে নেব। তুমি বিশ্বাস করো, আমি তোমার দিব্যি করে বলছি, আর কোনো দিন কোনো মেয়েদিকে আমি ভালো করে তাকাবোই না। সত্যি বলছি, তুমি এমনটা করো না প্লিজ। আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। আঙ্কেল, আপনিও আমাকে মাফ করে দিবেন। আপনার গায়ে আমি হাত তুলেছি, আসলে আপনি যা করেছেন আপনার জায়গা থেকে রাইট আছে। আপনি আমাকে ক্ষমা করবেন প্লিজ। না 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 ম্যাডাম, বরঞ্চ ভুল তো আমি করছি। আপনি আমার মাইয়ার মতো, আর মাইয়ার শৈলে
আমি বাপ হয়ে আপনার আপনার শরীরে আমি হাত দিবার যায় কত জায়গায় হাত দিয়ে দিছি, ওইটার লেগে আমারে মাফ করে দিয়েন। আর আমার বিচার আমি পায়ে গেছি, আমার আরেকটা ভাইয়া আমার বিচার করে দিছে। ভালো থাকেন আপনারা। শোনো না, মানে আমার না সত্যি সত্যি ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন করবো না।